এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে অনেক দিন পরে আমি বড় ভিডিও দিচ্ছি, আর আজকে অনেক দিন পরে আমি বাড়িতেও আছি। তো আজকে সারাদিন কী করবো, কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এই জায়গাটায় আমাদের বাড়িতে টিন ছিল, তো সব কিছু ভেঙে দিয়েছে একটা কারণের জন্য। সেটা হচ্ছে আমাদের ঘর নতুন করে আবার প্লাস্টার হলো, সেই জন্যই মানে সব টিনটা ভেঙে দিয়েছে। আর এখন শীতকাল, এখন রোদ্দুরও পড়েছে, তাই হচ্ছে ভালো লাগছে। ঠিক আছে, রোদ্দুরের জন্য ভীষণ ভালো লাগছে। আর আমার মা এখানে রান্না করছে, এ দেখো না সেলিব্রিটি জানলা দিয়ে খোঁজ নিচ্ছে কি রান্না হচ্ছে আমাদের বাড়ি। আমাদের ছাদে নিয়ে যাই। আরও একটা জিনিস হচ্ছে আমাদের বাড়ি, মানে শীতকাল পড়ে গেছে। তোমাদের কার কার বাড়ি এই জিনিসগুলো হয় সেটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে আমার ছোট ঠাকুমা, ঠিক আছে। মানে শীতকাল পরে এই সময় পাইনি, বড়ি বসানো স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই বড়ি খেতে যা টেস্টি লাগে, কিন্তু আমার ভালো লাগে না, সবাই বলে যে খুব টেস্টি হয়, ঠিক আছে। এই দেখো, চলো আমাদের ছাদটা একটু ঘুরে দেখি। আপাতত ছাদটা একটু নোংরা আছে, তার কারণ এই যে খড়িগুলো এখানে রয়েছে আর সব নাড়া হয়েছে, যেহেতু বাড়িতে কাজ চলছে। আর এই যে আমার মা এখান থেকে রান্না গেছে। ও মা, হাই বলে দাও। ইগনোর ইগনোর। এটাই বলছি যে ফাঁকা জায়গায় কেন রান্না করছে। ফাঁকা জায়গায় রান্না করছে এই কারণে, যেহেতু আমাদের গ্যাসে রান্না হয়, কিন্তু এখন যেহেতু এই যে খড়ি, আমাদের প্রচুর খড়ি রয়েছে, এগুলো তো নাহলে নষ্ট হয়ে যাবে বলো, বৃষ্টি ফৃষ্টি আসলে। আর এখন যদি শীতকালে বৃষ্টি আসবেও না, তাও ফাঁকা জায়গায় রান্না করছে। বাবা আজকে ওই জায়গাটা পুরো ঢেকে দেবে শুধুমাত্র রান্নার জন্য। আর আমি বলেছি ওই জায়গাটায় আবার যেন টিন না দেয়, কারণ টিন দিলে রোদ্দুরও লাগে না, আর এখন শীতকাল ভালো লাগে না দেখতে, ঠিক আছে। তো আজকে আরও একটা সারপ্রাইজ আছে আমার জন্য, সেটা কি তোমাদের অবশ্যই আমি দেখাবো। আমার বাবা বাড়ি আসবে, তারপরে স্নান করে মা একটা কি সবজি দিয়ে একটা কিছু রান্না করেছিল, সেটা খেয়ে রেডি হয়ে নিলাম। একটা মানে একটা স্বপ্ন বলো, একটা মানুষের নানান কথা বলো, মানে সেই একটা জিনিস আনতে যাচ্ছি। তো তোমাদের সকালেই বললাম একটা সারপ্রাইজ আছে আমার জন্য, তো সেটাই এখন আনতে যাব। এখন আমি রেডি হয়ে গেছি, ভাই আসবে, বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা যদি নিজের না থাকলে না, মানে এই জিনিসটা না, যে কোনো কিছু নিজের না থাকলে যে এবার নিজের জন্য আমি করব, নিজে কিনবো, কিনে তারপরে লোকে বলবে, অনেকেই বলবে এইটুকু জিনিস নিয়ে আবার এত কিছু করা। হ্যাঁ, এইটুকু জিনিস নিয়ে এত কিছুই করা, কারণ অনেক কিছু আছে ভাই এই জিনিসে, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন বেরোবো, ভাই আসবে, তো বেরিয়ে নিই, গিয়ে তোমাদেরকে। তারপরে দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে, আর কি গিয়েছিলাম দুজনা। আসলে আমার আগের সাইকেলটা, এই সাইকেলটা প্রায় আমার 10 বছর পুরনো। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন বাবা আমাকে কিনে দিয়েছিল। এই সাইকেলটা জাস্ট এই জায়গা থেকে ভেঙে গেছিলো, আর ঝাঁকা টাকাও ভেঙে গিয়েছিল, যেই জন্য আমরা আর কি সাইকেলের শোরুমে এসেছিলাম। আর তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমার সারপ্রাইজটা কি। আজকে আমি আমার জীবনে দ্বিতীয় সাইকেল আবার কিনতে এসেছি। তো অনেকে বলবে সাইকেল কেনা নিয়েও এত মাতামাতি কিসে। আমি আমার পুরনো সাইকেলটাকে এত পরিমাণে ভালোবাসতাম, ও যে ভেঙে গেছে ওই জায়গা থেকে, আমি একেবারেই, আমারও খুব কষ্ট লেগেছে। তো সেই কারণে আমার যেহেতু এখন সবসময় সাইকেল দরকার পড়ে, তো বাবাও বাড়িতে এসেছে, বাবারও সাইকেল দরকার পড়ে, তো এই সাইকেলটা বাবা ঠিক করে নিয়েছে আর আমার জন্য এই নতুন সাইকেলটা। তো তোমাদের কীরকম লাগলো সাইকেলটা অবশ্যই কমেন্ট করে জানিও। ওখান থেকে চয়েস করে নিয়ে আসার পরে এখানে দোকানে এনেছিল সব কিছু ঠিক করার জন্য, নাট বল্টু সব কিছু মানে টাইট ফাইট দেওয়ার জন্য, যেহেতু আমি চালিয়ে বাড়িতে যাব। তো দেখো, চালিয়ে আসার সময় ভাই একবারে সব জায়গাতে ট্রায়াল মারছে, মানে সিটে বসে সাইকেল চালিয়ে আসলো। এবার বলছে আমি ক্যারিয়ারে বসে সাইকেল চালিয়ে দেখবো কীরকম চলে, বোঝো কাণ্ড। এই জায়গাটাতে, এই পোর্শনটাতে ভেঙে গেছিলো বলে এখানে রড দিয়ে বাবা ঝালাই করে নিয়ে এসছে নতুন করে। আর এই যে আমার সাইকেল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো। তোমরা অনেকে আমাকে কমেন্টে বলেছিলে যে বড় ভিডিও দিতে, আজকে বড় ভিডিও দিলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।